Ahmed is the first man who proposed United Nations will function from United Nations. Of United Nations States, President of United Nations Joseph Base, Secretary General of United Nations Ban Ki-moon, and Bangladesh Prime Minister Sheikh Hasina, Indian Prime Minister Dr. Manmohan Singh, and China President Hu Jintao to hearing. United Nationalists to come and see this wonderful country. People to know. আপনাদের সুন্দর বক্তব্য শুনেছেন। মূলত আজকে আত্মীয় বন্ধনে আহ্বানে আপনারা মুরব্বিয়ান শ্রদ্ধেয় এবং আমার গুরুজনেরা যারা আমার সামনে উপবিষ্ট আছেন, বসে আছেন, আমার শুভাকাঙ্ক্ষী সমবেতী কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং সমাজের গুণীজন ব্যক্তি যারা এখানে উপবিষ্ট আছেন, তারা অত্যন্ত সুন্দর ভাবে প্রত্যেকের বক্তব্য শুনেছেন। মূলত আমরা এই দেশে সেই ছেলে কবে হবে, কাজে বড় হবে, আমরা কিন্তু সত্যকারের কথা বলতে কি, যা অন্য বক্তা বলেছে সে কথা যদি আমি রিপিট করতে যাই তাহলে 5-10 মিনিট নয়, অনেক সময় লেগে যাবে। তাই যারা এখানে উপস্থিত হয়েছেন আত্মীয় বন্ধনের দাওয়াতে প্রবীণ সেই সমস্ত সুধীজনের উপস্থিতিতে আমি খুব গর্ববোধ করছি। কারণ আত্মীয় ফাউন্ডেশন নামে যখন আত্মীয় বন্ধনের কাজ শুরু হয়েছিল বিগত 4-5 বছর আগে, তখন থেকে যারা এই সঙ্গে শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, সহযোগিতা দিয়েছেন এবং বিভিন্নভাবে চেষ্টা করেছেন আত্মীয় ফাউন্ডেশন তথা আজকে আত্মীয় বন্ধনকে একটা সুষ্ঠু সুন্দর ভাবে সুগঠিত করার জন্য, সুসংগঠিত করার জন্য। এবং এটা শুধু বাংলাদেশের জন্য হয়নি, বাংলাদেশে এর বীজ বপন হলেও, রাজশাহীতে এর বীজ বপন হলেও এটা আন্তর্জাতিক একটা প্রতিষ্ঠানের রূপ ভবিষ্যতে ধারণ করবে, সেই প্রত্যাশায় আপনারা আমার মনের ভিতরে থাকায় আমরা কিন্তু ছোট ছোট কালিকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আমরা আজকে জোহার সাহেব ইঞ্জিনিয়ার, শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার জনাব জোহার সাহেবের এই সুন্দর একটা চিন্তা, উদ্দীপনা আর উদ্দীপক একটা চিন্তার খোরাককে আমরা এখানে আলোচনার বিষয়বস্তু হিসেবে আনায় জাতিসংঘের অর্থ সম্পর্কে এবং একটা সারা পৃথিবী, বিশেষ করে জাতিসংঘের একটা অর্থ যেটা ডলারের পাশাপাশি, ইউরোর পাশাপাশি না হয়ে এককভাবে সারা বিশ্বের প্রায় আমার জানা মতো 197টা রাষ্ট্র বোধহয় বর্তমান কাল পর্যন্ত জাতিসংঘের সদস্য। এর ভিতরে যে ছোট বড় করে রাখা এবং টাকা দিয়ে টাকার ব্যবসা করছে আমাদের সঙ্গে বা সারা পৃথিবী অন্যান্য রাষ্ট্রের সঙ্গে, আর এখানে নাম না বলেও চলে, তথাপিও বলতে হবে। যেমন ডলার এর কথা আলোচনা হয়েছে, আলোচনা বলেছেন ওইসব চেয়ারে যায়। আর আমি আপনাকে আপনাদের ঘোষণা দিয়ে বলছি, আমার ছেলেকে কে স্বীকৃতি দেবে, আপনার ভাইকে কে স্বীকৃতি দেবে? স্বীকৃতি দিতে গেলে যে পর্যায়ে দিতে হবে। আমি সর্দার সাইফুল ইসলাম আপনাদের পক্ষ থেকে, জনতার পক্ষ থেকে যেমন বঙ্গবন্ধুকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, যেমন আপনার পল্লী বন্ধুকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, আজকে আপনাদের কাছে অনুরোধ প্রার্থনা করছি
ভিডিও দেখলে জয়া সাহেবের সঙ্গে ব্যক্তিগতভাবে যারা সম্পৃক্ত, এবং আমি মনে করেছি এই ধরনের ব্যক্তিদেরকে যদি উৎসাহিত করা যায়, স্বীকৃতি দেওয়া যায়, একটা সম্বর্ধনা দেওয়া যায়, তাতে আপনাদের কি কারো কার্পণ্য আছে? ইনশাআল্লাহ হাত করবেন। তাহলে জোহার সাহেবকে আমরা আজকে এখানে দেখছেন ডক্টর অফ দ্য ওয়ার্ল্ড, এই স্বীকৃতি আমরা জনতার পক্ষ থেকে, রাজশাহীবাসীর পক্ষ থেকে এটা স্যাম্পল মানে প্রতীক, এটাই লক্ষ লক্ষ জনতা মনে করেন আপনারা তার প্রতীক। আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘে প্রত্যেকজন আপনারা আমরা নাগরিক, সেহেতু আমরা স্বাধীন রাষ্ট্রের এই নাগরিকরা জোহার সাহেবকে আমরা এই খ্যাতিতে ভূষিত করলাম। শহীদ আমার আজকে আমরা আত্মীয় বন্ধন বাংলাদেশের পক্ষ থেকে আমাদের পরম আত্মীয় ইঞ্জিনিয়ার জোহার আহমেদকে একটা সম্মানিত খেতাবে ভূষিত করার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন। এই জন্য আপনাদেরকে আমি আরো একবার অভিনন্দন জানাচ্ছি। আপনাদেরকে আমি আমার শ্রদ্ধেয় সর্দার সাইফুল ইসলাম আপনাদের পক্ষ থেকে, বাংলাদেশের নাগরিক সমাজের পক্ষ থেকে, বিশ্ব নাগরিক সমাজের পক্ষ থেকে ভালো চিন্তার জন্য জাতিসংঘকে স্বাধীন জায়গায় প্রতিষ্ঠা করার জন্য একটা মহা পরিকল্পনা উনি প্রণয়ন করেছেন। তার জন্য এবং আমার শ্রদ্ধা বিল্লা ভাইকে আমি একটু বলি যে উনি এক মুদ্রা চালু আসলে করতে চাননি, আমাদের তথ্যের কিছুটা ঘাটতি হয়ে গেছে ওইখানে। উনি ইউএস ডলারকে যে সারা বিশ্বের বিনিময় মুদ্রা হিসাবে দেখা হয়, ওটা একটা দেশের কারেন্সি। একটা দেশের কারেন্সি কখনোই আন্তর্জাতিক মুদ্রার যে সম্মান সেই জায়গায় যেতে পারে না। আন্তর্জাতিক মুদ্রা আন্তর্জাতিক কর্তৃপক্ষের দ্বারাই নিয়ন্ত্রিত এবং পরিচালিত হতে হবে, এটাই ওনার কনসেপ্ট। নিজস্ব মুদ্রা ব্যবস্থা থাকবে, কিন্তু আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা থাকবে ইউএনের হাতে। আন্তর্জাতিক মুদ্রা হবে একটা যেটা সারা পৃথিবীর সকল সদস্য রাষ্ট্রের মধ্যে বিনিময়ের যে প্রথা সেটা সে নিয়ন্ত্রণ করবে, বিনিময় হার নির্ধারণ করবে। কোন দেশের টাকার কি মান হবে, আমার দেশের ডলারের টাকার মান কি হবে, এটা ডলার নির্ধারণ করে যে আমেরিকা নির্ধারণ করে এটা হতে পারে না। আমার দেশের ডলারের মান টাকার মান কি হবে এটা নির্ধারণ করবে ইউএনও, আইএমএফ, এটা আমেরিকা নির্ধারণ করে, এটা হতে পারে না। উনি এই জন্য বিশ্বে সমস্ত মানে সদস্য দেশগুলোর যে বিনিময় হার, মুদ্রার যে বিনিময় হার, এটা হবে ইউএন ডলারে বা ইউএন একটা কারেন্সিতে, এটাই ওনার প্রস্তাব। উনি আসলে একটা টাকা পৃথিবীতে চালু করতে চাননি, সমস্ত দেশের টাকা থাকবে। আর একটা ব্যাপার, উনি একটা বিশ্ব গড়ার যে কথা আমরা ভাবছি, ওনার চিন্তায় আছে, উনি বলছেন বিশ্ব নাগরিক আমরা, অর্থাৎ আমেরিকার নাগরিক আর আমি বাংলাদেশের নাগরিক, আমরা দুইজনই একই বিশ্বের নাগরিক, আমরা বিশ্ব নাগরিক। এই কনসেপ্টটা উনি দিয়েছে। এই কারণে আমার শ্রদ্ধেয় নেতা, আমাদের আলোচক, উনি যে বললেন যে আমরা জনগণের পক্ষ থেকে, আমাদের রাজশাহীবাসীর পক্ষ থেকে, বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে, বিশ্ব নাগরিক পরিষদের পক্ষ থেকে, বিশ্ব নাগরিকদের পক্ষ থেকে আমরা ডক্টর জোহারকে, আমাদের ইঞ্জিনিয়ার জোহার আহমেদকে আমরা ডক্টর অফ ওয়ার্ল্ড খেতাবে ভূষিত করছি এবং আপনাদের সবাইকে ডক্টর অফ ওয়ার্ল্ড বলে ইঞ্জিনিয়ার জোহারকে সম্বোধন করার জন্য বিনীত অনুরোধ করছি। পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক কর্তৃপক্ষকে ডক্টর ইঞ্জিনিয়ার জোহার আহমেদকে ডক্টর অফ ওয়ার্ল্ডে প্রতিষ্ঠা করার জন্য, ওয়ার্ল্ড অফ খেতাবে ভূষিত করার জন্য, এটাকে স্বীকৃতি দেওয়ার জন্য আজকের এই সভা থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা যদি এটা সমর্থন করেন, সবাই United National Assembly, start even state currency for peace in world.